আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে আমাদের বেহেশতি জিওর তৃতীয় খণ্ডের 14 নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসআলা নং 18। সাল ভর সে কম কি বকরি দুরুস্ত নেহি। তো এখানে আলোচনা চলতেছিল কুরবানি বিষয়ে। সাল ভর সে কম অর্থাৎ 1 বছর হয়নি এমন বকরির দ্বারা কুরবানি করা এটা কি দুরুস্ত নয়। জব পুরি সাল বর কি হো, যখন পূর্ণ অর্থাৎ বছর যখন পূর্ণ হবে, তব কুরবানি দুরুস্ত হ্যায়, তখন কুরবানি করা কি সঠিক হবে। और গায়ে বেহেস 2 বরস সে কম কি দুরুস্ত নেহি, এবং গাবি মহিষ 2 বছরের চেয়ে কম হলে এটা কি হবে না, দুরুস্ত বা সঠিক হবে না। পুরি 2 বরস কি হো চুকি, যদি পূর্ণ 2 বছরের হয়ে থাকে, তব কুরবানি দুরুস্ত হ্যায়, তখন কুরবানি করা এটা কি হবে, জায়েজ হবে, দুরুস্ত হবে, সঠিক হবে। और উট 5 বরস সে কম কা দুরুস্ত নেহি হ্যায়, এবং উটের ক্ষেত্রে আপনার 5 বছরের চাইতে যদি কম হয় তাহলে কি কুরবানি দুরুস্ত হবে না। और দুম্বা या भेड़ और दुम्बा या भेड़ अगर इतना मोटा ताजा हो, যদি দুম্বা অথবা বকরি অথবা ভেড়া যদি এতটুক মোটা তাজা হয়, কে সাল ভর কা মালুম होता हो, যে পূর্ণ 1 বছর হয়েছে এরকম যদি কি মনে হয়। और साल भर वाले भेड़ दुम्बू में अगर चूड़ दो तो कुछ फर्क ना मालूम होता हो, অর্থাৎ যদি और साल भर वाले भेड़ दुम्बू में, অর্থাৎ যেই বেড়া ছাগল আপনার যে দুম্বা 1 বছর পূর্ণ হয়েছে, এরকম বেড়া ছাগলের মাঝখানে যদি ছেড়ে দেওয়া হয়, তো কুছ ফরক না মালুম হোতা, তখন কিছু কি পার্থক্য জানা যাবে না, মানে মনে হবে কি যে এটাও কি 1 বছর পূর্ণ হয়েছে, মূলত পূর্ণ হয় নাই, কিন্তু ছাড়লে বোঝা যায় যে কি 1 বছরের হয়েছে, সবগুলো সমান সমান। ऐसे वक्त 6 महीने के दुम्बा, এরকম সময়ের মধ্যে 6 মাসের দুম্বা और भेड़ की भी कुर्बानी दुरुस्त है, 6 মাসের দুম্বা অথবা भेड़ বকরি দুম্বা এগুলোও কি কুরবানি দেয়া হবে, অর্থাৎ দুরুস্ত হবে। और अगर ऐसा না हो, আর যদি এরকম না হয়, কিরকম, যদি 1 বছরের মতো মনে না হয়, তো সাল ভর কা হোনা চাহিয়ে, তখন পূর্ণ বছরের হতে হবে। মাসআলা নং 19। जो জানোয়ার আন্ধা হো, যে জীবজন্তু কি হবে, কুরবানির জীবজন্তু আপনার অন্ধ হবে। ইয়া খানা আন্ধা হো ইয়া খানা হো, দুটোটার অর্থ একই, অথবা যদি কি অন্ধ হয়। এক আঁখ কি তেহাই রোশনি, অর্থাৎ 1 চোখের অর্ধেক কি জ্যোতি, যেটাকে বলা হয়। ইয়া উসসে জিয়াদা জাতি রহি হো, অথবা এর চাইতে আরো বেশি কি কমে গেছে। ইয়া এক কান তেহাই, অথবা কানের 3 ভাগের 1 ভাগ, এর চাইতে যদি কি বেশি না থাকে। জিয়াদা কাট গেয়া, অর্থাৎ বেশি কি কেটে গেছে। ইয়া তেহাই দুম, অথবা লেজের, দুম শব্দের অর্থ হচ্ছে আপনার লেজ, আর যদি লেজের কি 3 ভাগের 1 ভাগ, ইয়া তেহাই সে জিয়াদা কাট গই, অথবা 3 ভাগের 1 ভাগের চাইতে কি বেশি কেটে যায়, তো উস জানোয়ার কি কুরবানি দুরুস্ত নেই, তখন ওই কুরবানির দ্বারাতে ওই জন্তু দ্বারাতে আপনার কুরবানি করা কি হবে না, দুরুস্ত হবে না। মাসআলা নং 20। जो জানোয়ার এতনা ল্যাংড়া है, যে জন্তু অর্থাৎ কুরবানির জন্তু এতটুকু কি ল্যাংড়া, হাঁটতে পারে না আর কি,
के फकत 3 पाव से चलता है, শুধুমাত্র 3 পাও দ্বারা তো কি চলাফেরা করে। চৌথা পাও রাখা হি নেহি যাতা, অর্থাৎ চতুর্থ পাও একেবারে কি ফেলতেই পারে না, রাখতেই পারে না। ইয়া চৌথা পাও রাখতা তো হ্যাঁ, অথবা চতুর্থ পাও আপনার রাখে, ঠিক আছে, লেকিন কিন্তু উসসে চল নেহি সকতা, কিন্তু কোই চতুর্থ পাও দ্বারাতে চলতে পারে না। उसकी भी कुर्बानी दुरुस्त नहीं, সেটার দ্বারাতেও কুরবানি করা কি হবে না, দুরুস্ত হবে না। और अगर चलते वक्त वो पाव जमीन पर टेक कर चलता है, যদি চলার সময় ওই চতুর্থ পাও যেটা, হ্যাঁ, যদি চলার সময় ওই পাও দ্বারা জমিনের উপর যদি টেক লাগিয়ে চলতে পারে, और चलने में এবং চলার সময় বা চলার মধ্যে उसका सहारा लगता है, অর্থাৎ সেই পাওয়ের কি লাগে, ভরসা লাগে, অর্থাৎ ওই হাঁটতে গেলে ওই চতুর্থ পাওটাও কি লাগে আর কি। लेकिन কিন্তু ল্যাংড়া কর চলতা है, অর্থাৎ লেংড়িয়ে লেংড়িয়ে কি চলে, কুড়িয়ে চলে। তো উসকি কুরবানি দুরুস্ত है, তখন তার দ্বারাতে কুরবানি করা কি হবে, দুরুস্ত হবে। মাসআলা নং 21, এতনা দুবলা বিলকুল মরিল জানোয়ার, অর্থাৎ এত পাতলা এত শুকনা জন্তু कि जिसकी हड्डियों में बिल्कुल गुदाना रहा हो, অর্থাৎ যার শরীরের মধ্যে একেবারে কি গোশত নাই, হ্যাঁ, उसकी कुर्बानी दुरुस्त नहीं है, তার দ্বারাতে কুরবানি করা কি দুরুস্ত নয়। और अगर इतना दुबला ना हो, এবং যদি এত একেবারে শুকনা না হয়, তো দুবলে होने से कुछ हरज नहीं, তখন আপনার শুকনা হওয়ার দ্বারাতে কোনো অসুবিধা নেই। उसकी कुर्बानी दुरुस्त है, তার দ্বারাতে কুরবানি করা কি দুরুস্ত হবে। लेकिन কিন্তু मोटे ताजे जानवर की कुर्बानी करना ज्यादा बेहतर है, মোটা তাজা জন্তু দ্বারাতে কুরবানি করা কি এটা উত্তম, বেশি উত্তম। মাসআলা নং 22, जिस जानवर के बिल्कुल दांत ना हो, যে জন্তুর একেবারেই কি দাঁত নেই, उसके कुर्बानी दुरुस्त नहीं, তার দ্বারাতে কুরবানি করা কি দুরুস্ত নয়। और अगर कुछ दांत गिर गई, এবং যদি কিছু দাঁত সমূহ কি পড়ে যায়, गिर गई, लेकिन কিন্তু जितने गिरे है, কিন্তু যতগুলো কি পড়ে গেছে, उनसे ज्यादा बाकी है, তার চাইতে বেশি কি অবশিষ্ট আছে আর কি। তো उसके कुर्बानी दुरुस्त है, তখন তার দ্বারাতে কুরবানি করা কি আছে दुरुस्त আছে। मसअला नং 23, जिस जानवर के पैदाइश ही से कान नहीं है, যে জন্তুর জন্ম থেকেই पैदाइश ही से অর্থাৎ জন্ম থেকেই কান नहीं है অর্থাৎ কান নেই, उसकी कुर्बानी दुरुस्त नहीं है, তার দ্বারাতে কুরবানি করা কি নেই দুরুস্ত নেই, অর্থাৎ সঠিক নেই। और अगर कान तो है, এবং যদি কান তো আছে, लेकिन কিন্তু बिल्कुल जरा जरा सी चूटे चूटे है, কিন্তু একেবারে কি ছোট ছোট, তো उसकी कुर्बानी दुरुस्त है, তখন তার কুরবানি কি দুরুস্ত হবে। মাসআলা নং 24, जिस जानवर के पैदाइश ही से सींग नहीं है, যে জন্তুর জন্ম থেকে কি শিং নেই, সিং অর্থাৎ শিং আর কি, या সিং তো থে, অথবা শিং তো ছিল, लेकिन टूट गई, কিন্তু ভেঙে গেছে, उसकी कुर्बानी दुरुस्त है, তার দ্বারাতে কুরবানি করা কি সঠিক হবে। अलबत्ता অবশ্য बिल्कुल जड़ से टूट गई हो, तो যদি একেবারে গোড়া থেকে, জড় সে অর্থাৎ গোড়া থেকে যদি কি ভেঙে যায়, टूट गई हो অর্থাৎ ভেঙে যদি যায় আর কি, তো কুরবানি দুরুস্ত নেই, তখন কুরবানি কি হবে না, দুরুস্ত হবে না। মাসআলা নং 25, खसी यानी बेढ़िया, अच्छा बेढ़िया बकरी और मेंढी वगैरह की भी कुर्बानी दुरुस्त है। खसी বলা হয় খাসি আর কি, बदहिया बकरी और मेंढी वगैरह की भी कुर्बानी दुरुस्त है, অর্থাৎ এক কথায় যেগুলাকে খসি বানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ খাসি আর কি,
সেগুলোর দ্বারাতে কোরবানি করা কি আছে, জায়েজ আছে। জিস জানোয়ার কে খারশ হো, জিস জানোয়ার কি খারশ হো, এইরূপ যে জন্তুর গায়ে আপনার গায়ে বা খাদে আপনার কি হয়েছে, দাউদ বা কুজলি হয়েছে, খারেশ, যে জন্তুর কি হয়েছে, দাউদ হয়েছে বা কুজলি হয়েছে, উসকি বি কুরবানি দুরুস্ত হ্যাঁ, তার দ্বারাতেও কুরবানি করা কি দুরুস্ত হবে। আলবত্তা অবশ্য আগর খারেশ কি ওয়াজা সে, যদি দাউদ বা খুজলির কারণে বিলকুল লাগুর হো গয়া, একেবারেই শুকিয়ে গেছে, হ্যাঁ, তো দুরুস্ত নেই, তখন কোরবানি করা কি নয়, দুরুস্ত নয়। মাসআলা নং 26, अगर जानवर कुर्बानी के लिए खरीद लिया, जी अगर जानवर कुर्बानी के लिए खरीद लिया तब कोई ऐसा आइब पैदा हो गया जिससे कुर्बानी दुरुस्त नहीं, যদি জন্তু কোরবানি করে ফেলেছে, করার পর ভালো জন্তু আপনার ক্রয় করার পর, তব কোই ऐसा आइब पैदा हो गया, তখন এরকম কোনো দোষ, এরকম কোনো কারণ হয়ে গেল যার দ্বারাতে কি কুরবানি করা দুরুস্ত নয়, তো উসকে বদলে दूसरा জানোয়ার খরিদ কে কুরবানি করে, তখন ওই জন্তুর পরিবর্তে আপনার অন্য একটি জন্তু কি ক্রয় করে কুরবানি করবে। হ্যাঁ, আগর তবে তবে যদি গরিব আদমি हो, তবে যদি অসচ্ছ দরিদ্র ব্যক্তি হয়, जिस पर कुर्बानी करना वाजिब नहीं, যার উপর কুরবানি করা কি ওয়াজিব নয়, তো উসকে ওয়াস্তে দুরুস্ত হ্যাঁ, তখন তার জন্য ওই প্রথমে যেটা ক্রয় করেছিল ভালো, পরবর্তীতে কোনো একটা দোষ পাওয়া গেছে বা দোষ এরকম কোনো সমস্যা হয়ে গেছে যার দ্বারাতে কি কুরবানি দুরুস্ত নয়। কিন্তু ধনী ব্যক্তির জন্য কিন্তু আবার মাসালা ভিন্ন, তার জন্য আরো একটি ভালো কুরবানির জন্তু ক্রয় করে তারপরে কুরবানি দিতে হবে। কিন্তু গরিব ব্যক্তির যার উপর কুরবানি ওয়াজিব নয়, সে এটা দিয়ে দিলেও কি কুরবানি হয়ে যাবে। কে ওহি জানোয়ার কুরবানি কর দে, ওই জানোয়ার বা জন্তুকে কি করবে, কুরবানি করবে। মাসআলা নং 27, कुर्बानी का गोश्त आप खावे, कुर्बानिर गोश्त गोश्त নিজে খাবে, और अपने रिश्ता नाते के लोगों को दे दे, অর্থাৎ এবং নিজের আত্মীয় স্বজনদেরকেও কি দিয়ে দিবে, और ফকিরু और মুহতাজু को খয়রাত করে, এবং দরিদ্র অসহায় যারা মুকাফিকি তাদেরকে কি দান খয়রাত করে দিবে। और बेहतर ये है, এবং উত্তম হচ্ছে এই, কে কম সে কম তেহাই হিস্সা খয়রাত করে, 3 ভাগের 1 ভাগ কি করবে, দান করবে। খয়রাত মে তেহাই সে কমি না করে, অর্থাৎ দান খয়রাতের মধ্যে আপনার কি করবে না, 3 ভাগের 1 ভাগের চাইতে কি কম করবে না। লেকিন কিন্তু আগর কিসি নে তুড়ি হি গোশত খয়রাত কিয়া, কেউ যদি অল্প গোশত কি করে, দান করে, তো भी कोई गुनाह नहीं है, তো কোনো কি গুনাহ হবে না। मसअला नंग 28, कुर्बानी की खाल या तू यूं नहीं खैरात कर दे, और या बेच कर उसकी कीमत खैरात कर दे, অর্থাৎ কুরবানির ইউ তো ইউ নেহি খয়রাত কর দে, অর্থাৎ কুরবানির যে চামড়া আছে এটা কি করে দিবে, দান করে দিবে, অথবা এটা বিক্রি করে তার মূল্য কি করবে, দান করবে। ও কিমত এইসে লোগু কো দে, অর্থাৎ ওই চামড়ার মূল্য এরকম ব্যক্তিদেরকে দিবে, জিনকো জাকাত কা পয়সা দেনা দুরুস্ত হ্যাঁ, যাদেরকে জাকাতের টাকা পয়সা দেয়া এটা কি জায়েজ বা সঠিক। और कीमत में जो पैसे मिले हैं, অর্থাৎ ওই চামড়ার বিনিময়ে যতটুক কি টাকা পয়সা পাওয়া গেছে, वही पैसे खैरात करने चाहिए, ওই টাকা পয়সায় কি দান খয়রাত করা উচিত। अगर वो पैसे किसी काम में खर्च कर डाले, যদি ওই টাকা পয়সা কোনো কাজের মধ্যে কি করে ফেলে, খরচ করে ফেলে, और इतने ही पैसे अपने उससे दे दिए, এবং এতটুক টাকা পয়সায় কি নিজের পক্ষ থেকে দিয়ে দিল, তো বুরি বাত है, এটা মন্দ, মগর আদা हो जाएगी, কিন্তু এটা আদায় হয়ে যাবে। मसअला मसअला नंग 29, उस खाल की कीमत को मस्जिद की मरम्मत
मरम्मत शब्देर अर्थ मस्जिद ठीक करा, मस्जिद निर्माण करा। और किसी नेक काम में लगाना दुरुस्त नहीं। তো ওই চামড়ার অর্থাৎ যাকাত, সদকা, এগুলো এগুলো টাকা পয়সা আপনার মসজিদ নির্মাণের কাজে অথবা কোনো ভালো কাজ, ভালো কাজের মধ্যে লাগানো, এটা কি দুরুস্ত নয়। খয়রাত হি করনা চাহিয়ে, অর্থাৎ খয়রাতই করে দিতে হবে, অর্থাৎ দান খয়রাত করে দিতে হবে। মাসআলা নং 30, अगर खाल को अपने काम में लावे, যদি চামড়া চামড়া দিয়ে যদি নিজের কাজের, অর্থাৎ চামড়া যদি নিজের কাজের মধ্যে লাগায়, जैसे যেমন उसकी चुलनी बनवाली या मुश्क या ढूल या জানামাজ बनवाली, ये भी दुरुस्त है। অর্থাৎ তো এখানে বলছে जैसे যেরকম उसकी চালনি অর্থাৎ চালুন, বানওয়ালি অর্থাৎ বানিয়ে ফেলেছে, ইয়া মস্কো অথবা মস্কো, ইয়া ঢুল অথবা ঢুল, ইয়া জানামাজ বানওয়ালি অথবা জায়নামাজ কি বানিয়ে ফেলেছে, ইয়ে বি দুরুস্ত হ্যাঁ, এটাও কি আছে জায়েজ। পরবর্তীতে এটার মূল্য দিয়ে দিবে আর কি। আচ্ছা, মাসআলা নং 31, कुछ गोश्त या चर्बी या चिचड़े कसाई को मजदूरी में ना दे, অর্থাৎ কিছু গোশত, কিছু চর্বি অথবা চিচড়ি অর্থাৎ ভুড়ি, অর্থাৎ কসাইকে কসাই কো মজদুরি মে না দে, অর্থাৎ যারা নাকি কসাই গোশতের প্রস্তুতকারী আর কি, যারা তাদেরকে অর্থাৎ পারিশ্রমিক হিসেবে কি করবে না, দিবে না, গোশত চর্বি হাড্ডি মানে কোনো কিছুই দিবে না। বলকে বরং মজদুরি আপনি পাস সে আলাগ দে, বরং তার বিনিময়, কাজের বিনিময় এটা পৃথকভাবে আলাদাভাবে দিতে হবে। মাসআলা নং 32, कुर्बानी की रस्सी, झूल वगैरह सब चीजें खैरात कर दे, অর্থাৎ কুরবানির রশি, কুরবানির জন্তুর রশি, অর্থাৎ কুরবানির জন্তুর যদি কি বা জীবে যদি কি ঝুল অর্থাৎ পোশাক ইত্যাদি সব কিছুই কি রশি, তারপরে যদি পোশাক থাকে অর্থাৎ ওগারে ইত্যাদি সব কিছুই কি আপনার গরিব মিসকিনদেরকে কি দান করে দিবে। মাসআলা নং 33, किसी पर कुर्बानी वाजिब नहीं थी, কারো উপর কুরবানি ওয়াজিব ছিল না, लेकिन কিন্তু उसने कुर्बानी की नियत से जानवर खरीद लिया, কুরবানি করার নিয়তে অর্থাৎ জীব কি করলো, ক্রয় করে নিল। তো আব উস জানোয়ার কি কুরবানি ওয়াজিব हो गई, তখন এই কুরবানিকে অর্থাৎ এই জীবকে কুরবানি করা তার জন্য এটা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। মাসআলা নং 24, किसी पर कुर्बानी वाजिब थी, কারো উপর কুরবানি ওয়াজিব ছিল, लेकिन কিন্তু কুরবানি के तीनों दिन गुजर गई, অর্থাৎ কুরবানির যে 3 দিন সময় আছে সেটা কি অতিবাহিত হয়ে গেছে। और उसने कुर्बानी नहीं की, এবং সে কুরবানি করলো না। तो एक बकरी या भेड़ की कीमत खैरात कर दे, তখন একটি বকরি বা একটি দুম্বার বা ভেড়ার আপনার কি মূল্য কি দান খয়রাত করে দিবে। और अगर बकरी खरीद कर ली थी, तो वही बकरी बायना खैरात कर दे। और अगर बकरी खरीद कर ली थी, এবং যদি বকরি কি ক্রয় করে ফেলেছিল কিন্তু কুরবানি দেয় নাই, তো ওহি বকরি বায়না খয়রাত কর দে, তখন ওই ঠিক হুবহু অর্থাৎ ওই বকরিটাই কি করবে, আপনার দান খয়রাত করে দিবে। মাসআলা নং 25, जिसने कुर्बानी की मन्नत मानी, যে ব্যক্তি কুরবানি করার কি মান্নত অর্থাৎ মান্নত মেনেছিল, ফির ও কাম পুরা হো গয়া, অতঃপর ওই কাজটা কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। জিসকে ওয়াস্তে মান্নত মানি থি, অর্থাৎ যে কাজের জন্য আপনার মান্নত করেছিল সেটা কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। তো আব কুরবানি করনা ওয়াজিব হ্যাঁ, তখন কুরবানি করা এটা কি ওয়াজিব, চাহে মালদার হো ইয়া না হো, চাहे সম্পদশালী হোক অথবা না হোক। और मन्नत की कुर्बानी का सब गोश्त फकीरों को खैरात कर दे, এবং মান্নতের সকল গোশতই ফকির অর্থাৎ দরিদ্র ব্যক্তিদেরকে কি করবে, দান খয়রাত করে দিবে। না আপ খাবে না আমিরু কো দে, না নিজে খাবে না অর্থাৎ সম্পদশালী ব্যক্তিদেরকে দিবে। जितना आप खाया हो या अमीरों को दिया हो, যতটুক
নিজে খাবে, মান্যতের গোশত, হ্যাঁ, যতটুকু নিজে খাবে এবং ধনী ব্যক্তিদেরকে খাওয়াবে, হ্যাঁ, বা তাদেরকে দিবে। এতনা ফের খয়রাত করনা পড়েগা, এতটুক পরিমাণ আবার পুনরায় কি করতে হবে, দান খয়রাত করতে হবে। মাসআলা নং 34। अगर अपनी खुशी से किसी मुर्दे के सवाब पहुंचाने के लिए कुर्बानी करे, যদি নিজে খুশিতে অর্থাৎ নিজে অর্থাৎ আনন্দ চিত্তে যদি, হ্যাঁ, আনন্দে বা খুশির কারণে যদি কোনো মৃত ব্যক্তির সোয়াব, কোনো মৃত ব্যক্তিকে সোয়াব পৌঁছানোর জন্য যদি কুরবানি করে, তো উসকে গোশত মে সে খুদ কানা, খিলানা ইয়া বাঁটনা সব দুরুস্ত है। তখন ওই গোশতের মধ্য থেকে খুদ খানা, নিজে খাওয়া, খিলানা এবং অপরকে খাওয়া, ইয়া বাঁটনা অথবা বন্টন করে দেওয়া, সব দুরুস্ত है, সবকিছুই কি আছে, জায়েজ আছে। জিস তরে যেরকম ভাবে আপনি কুরবানি কা হুকুম হ্যাঁ, অর্থাৎ নিজের কুরবানির যে হুকুম সেটারও কি সেই হুকুম। যদি মৃত ব্যক্তির রুহের সোয়াবের জন্য যদি কি করে, কুরবানি করে, তো সেটাও নিজে কুরবানি করলে যে হুকুম, অর্থাৎ নিজে খেতে পারবে, বন্টন করতে পারবে, সকলকে দিতে পারবে, এটারও একই হুকুম। মাসআলা নং 37। लेकिन কিন্তু अगर कोई मुर्दा वसीयत कर लिया हो, যদি কোনো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় कि मेरी तरका में से मेरी तरफ से कुर्बानी की जाए, অর্থাৎ আমার ভাগ থেকে আমার পক্ষ থেকে কি কুরবানি করবে, और उसकी वसीयत पर उसी के माल से कुर्बानी की गई, এবং তার ওসিয়তের উপর ওই সম্পদ দ্বারাতেই, ওই মাল দ্বারাতেই কি কুরবানি করা হয়েছে, तो उस कुर्बानी के तमाम गोश्त वगैरह का खैरात कर देना वाजिब है, তখন ওই সমস্ত গোশত কি ইত্যাদি যা কিছু আছে সব কিছু দান খয়রাত করে দেওয়া, এটা হচ্ছে কি ওয়াজিব। মাসআলা নং 38। अगर कोई शख्स यहाँ मौजूद नहीं, যদি কোনো ব্যক্তি এখানে কি নেই, উপস্থিত নেই, और दूसरे शख्स ने उसकी तरफ से बगैर उसके আমর কে কুরবানি কর দি, এবং এখানে বলছে যে যদি কোনো ব্যক্তি এখানে, অর্থাৎ এখানে যদি কি না থাকে, উপস্থিত না থাকে, এবং যদি দ্বিতীয় ব্যক্তি তার পক্ষ থেকে বিগয়রে উসকে আমর, অর্থাৎ তার আদেশ ব্যতীত, হ্যাঁ, কুরবানি কর দি, যদি কুরবানি করে দেয়, তো ये কুরবানি সহি नहीं हुई, তখন এই কুরবানি কি হবে না, সহি হবে না, কারণ এটার মধ্যে আদেশ নাই। और अगर किसी जानवर में किसी गायब का हिस्सा बदन उसके अमर के तजवीज कर लिया, तो और हिस्सादारों की कुर्बानी भी सही ना होगी। এবং যদি কোনো জীবের মধ্যে কোনো অদৃশ্যের অংশ, শরীর, उसके अमर के तजवीज कर लिया, तो এখানে বলছে और अगर किसी जानवर में किसी गायब का हिस्सा बेदून उसके अमर অর্থাৎ তার আদেশ ছাড়া, হ্যাঁ, अमर के तजवीज कर लिया, तो और हिस्सादारों की कुर्बानी भी सही ना होगी। তো এখানে বলছে আর যদি কোনো জীবের মধ্যে অনুপস্থিত ব্যক্তির অংশ তাহার আপনার বিনা অনুমতি যদি কি করে, সাব্যস্ত করে, তবে অন্যান্যদের অংশীদারের কুরবানিও কি হবে না, সহি হবে না। और अगर किसी जानवर में किसी गायब का हिस्सा बेदून उसके आमर के तजवीज कर लिया, तो और हिस्सादारों की कुर्बानी भी सही ना होगी। अच्छा, एरपरे मसअला नং 29। अगर कोई जानवर किसी को हिस्सा पर दिया है, अगर कोई जानवर किसी को हिस्सा पर दिया, যদি কোনো জন্তুকে কেউ এটা কি বলে, ভাগীদার বা রাখালির মধ্যে দেয়, তো ये जानवर उस पुरुष करने वाली की মালিক नहीं है, তখন ওই জন্তুকে বা জীবকে যে নাকি লালন পালন করে, হ্যাঁ, ভাগীদার, আমরা কি এটাকে কি বলি, চারানি বলি বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায়। পুরুষ করনে ওয়ালি অর্থাৎ যে নাকি লালন পালন করে, ওই ব্যক্তি মূলত কি ওই জীবের কি মালিক নয়, বলকে আসল মালিকা কা হি হ্যায়, অর্থাৎ বরং
এটার মালিক হচ্ছে কি ওই যে আপনার भागीदार বানিয়েছে, হ্যাঁ, অর্থাৎ যে রাখালি দিয়েছে। अगर किसी ने उस पालने वाले से खरीद कर कुर्बानी कर दी, যদি কোনো ব্যক্তি ওই পালনেওয়ালা যে নাকি ওই যে নাকি अगर किसी ने उस पालने वाले से, যদি কোনো ব্যক্তি ওই পালনেওয়ালা যে নাকি গরু কি পালে তার থেকে যদি ক্রয় করে কুরবানি করে দেয়, হ্যাঁ, তো কুরবানি নেহি হুই, তখন কুরবানি হবে না। কেন? কারণ আসল মালিক তো সে নয়, যে রাখালি দিয়েছে সে হচ্ছে আসল মালিক। अगर ऐसा जानवर खरीदना हो, যদি এরকম জীব যদি ক্রয় করতে হয়, তো আসল মালিক সে, তখন ওই জীবের আসল মালিক থেকে जिसने हिस्से पर दिया है, যে ব্যক্তি রাখালির দিয়েছে, হ্যাঁ, खरीद ले, ওই ব্যক্তি থেকে কি ক্রয় করবে। মাসআলা নং 40, अगर एक जानवर में कई आदमी शरीक है, যদি একটি জীবের মধ্যে কয়েকজন মানুষ যদি কি থাকে অংশীদার থাকে, और वो सब गोश्त को आपस में तकसीम नहीं करते, এবং তারা সকলেই যদি গোশতকে নিজেদের মধ্যে যদি বন্টন না করে, তকসিম নেহি করতে, যদি কি বন্টন না করে, বলকে বরং এক যা হি फकरा वाजिब को तकसीम करना या पका कर खाना खिलाना चाहे तो भी जायज है। तो मसला नং 40, अगर एक जानवर में कई आदमी शरीक है, যদি একই জীবের মধ্যে কয়েকজন মানুষ কি আছে শরীক আছে অংশীদার আছে, और वो सब गोश्त को आपस में तकसीम नहीं करते, অর্থাৎ তারা সকলেই গোশতকে নিজেদের মধ্যে কি বন্টন করেনি, বলকে বরং এক যা হি, অর্থাৎ এক জায়গার মধ্যে, ফোকারা শব্দ ফকির এর বহুবচন ফোকারা, অর্থাৎ গরিব মিসকিন যারা নাকি আছে, ওয়া আহবাব কো তকসিম করনা, তাদেরকে বন্টন করে দেওয়া, এক জায়গার মধ্যে রেখে কি বন্টন করে দেওয়া, ইয়া পাকা কর খানা খিলানা, অথবা পাক করে কি করবে এক জায়গায় পাক করে তারা কি গরিব মিসকিনদেরকে বা বন্ধু বান্ধবদেরকে কি খাওয়াবে, যদি এরকম চায়, তো भी जायज है, তখন এটাও কি হবে জায়েজ হবে। अगर तकसीम करेंगे तो उसमें, যদি ওই গোশত কি করে বন্টন করে, তো उसमें বরাবরি জরুরি है, তখন তার মধ্যে কি বরাবরি অর্থাৎ ঠিক মেপে কি বন্টন করতে হবে। হ্যাঁ, মাসআলা নং 41, कुर्बानी की खाल की कीमत किसी को उजरत में देना जायज नहीं, কুরবানির জীবের চামড়ার মূল্য কাউকে পারিশ্রমিক হিসেবে দেয়া এটা কি জায়েজ নেই। কিউকে কেননা উসকা খয়রাত করনা জরুরি হ্যায়, তা দান খয়রাত করে দেয়া এটা জরুরি। মাসআলা নং 42, কুরবানি কা গোশত কা কাফেরু কো ভি দেনা জায়েজ হ্যায়, অর্থাৎ কুরবানির গোশত কাফেরদেরকেও দেয়া এটা কি আছে জায়েজ আছে, বশর্তে কে, তবে শর্ত হচ্ছে উজরত মে না দিয়া যায়, অর্থাৎ পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে না। মাসআলা নং 43, अगर कोई जानवर গাবিন हो तो, যদি কোনো জন্তু বা জীব যদি কি অর্থাৎ বাচ্চা থাকে আর কি, তো उसकी कुर्बानी जायज है, তখন তার দ্বারাতে কুরবানি করা জায়েজ আছে। फिर अगर बच्चा भी जिंदा निकले, জবে করার পর যদি বাচ্চা কি জীবিত পাওয়া যায়, তো उसको भी ज़बह कर दे, তখন তাকেও কি করবে জবেহ করে দিবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আকিকার আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ শুরু হবে। তো আমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সকলের পূর্বে আমরা পেতে পারি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।